नमस्कार बंधुरा आज के चले एसेছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে জানাবো কি লোকোশেপে যে নতুন ভার্সন এসেছে 2.2.9 সেখানে মাই টাস্কে কি করতে হবে এবং কিভাবে করতে হবে। তো আর করতে গেলে কি প্রবলেম হচ্ছে আমি সেটাও জানিয়ে দেবো। তো তার জন্য আমাদেরকে প্রথমে কি ক্লিক করতে হবে, কি করতে হবে যে মাই টাস্ক অপশানে ক্লিক করতে হবে। ওখান থেকে আধার ভেরিফিকেশানটা দেখাবো। তো আধার ভেরিফিকেশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন রিভেরিফাই আছে, ওটা আমাদেরকে রিভেরিফাই করতে হবে। রিভেরিফাই কাদেরকে করতে হবে, তো যাদেরকে আমরা যে এসএসজিগুলোকে আপলোড করেছি বিপিএমে পাঠিয়েছি অ্যাপ্রুভালের জন্য, সেখান থেকে যে সমস্ত ব্যক্তিগুলোকে রিজেক্ট করেছে তাদেরকে আমাদেরকে রিভেরিফাই করতে হবে। তো আমি প্রথমে দেখিয়ে দিই যে তাদেরকে রিভেরিফাই দিয়েছে কেন। ঠিক আছে, এটা হচ্ছে মা ভবানী এসএসজির একটা দল, এসএসজির একজন মেম্বার। তো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে যে রিজেক্টের কারণ কি আছে। সেই দলটাকে আগে সিলেক্ট করতে হবে যে দল থেকে এসএসজিটা রিজেক্ট করা হয়েছে। ঠিক আছে, তো আমি সিলেক্ট করলাম প্রথমে। এই যে এখানে মেম্বারটা, প্রথম যে মেম্বারটা আছে তাকে রিজেক্ট করা হয়েছে। রিজেক্টের কারণ কি আছে আমরা ওই রিজেক্ট অপশানটা যেটা আছে সেখানটাতে ক্লিক করলে বুঝতে পারবো যে রিজেক্টের কারণ কি আছে। তো আমি ক্লিক করলাম। তো এখানে লেখা আছে আধার ডুপ্লিকেট। ঠিক আছে, আধার ডুপ্লিকেট অ্যান্ড ডকুমেন্ট ডুপ্লিকেট। এখানে ডুপ্লিকেট কেন এসছে, এই যে মেম্বারটা আছে এই মেম্বারটা অলরেডি কোনো একটা গ্রুপের সাথে যুক্ত আছে, তার জন্য সেখান থেকে আগে তাকে ডিলিট করতে হবে। তো তার জন্য এখানে রিজেক্ট লেখা উঠছে। তো আমি একবার ভেরিফিকেশান করে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি না। তো তার জন্য কী করতে হবে, প্রথমে মাই টাস্ক অপশানে গেলাম, আধার ভেরিফিকেশানে ক্লিক করলাম, যে রিভেরিফাই ওখানে করলাম। এখানে ডেট অফ বার্থটা ঠিক করলাম। ঠিক করার পরে সেলফ এটাতে ক্লিক করলাম, দিয়ে এন্টার আধার নাম্বার দেওয়া আছে, আধার নাম্বারটা আমি আর একবার দিয়ে দেবো, দিয়ে দিলাম। এরপর হচ্ছে ভেরিফাই আধার করব। মেম্বার অলরেডি এক্সিস্ট, দিস মেম্বার ইজ অলরেডি রেজিস্টার্ড উইথ অ্যানাদার এসএসজি। মানে এটা হচ্ছে বারবার এরকম রিজেক্ট করে দিচ্ছে, তার কারণ কি এই মেম্বারটা অলরেডি অন্য কোনো এসএসজির সাথে যুক্ত আছে, তার জন্য রিজেক্ট করে দিচ্ছে। তো আমরা কিভাবে তাহলে এই কাজটা সম্পূর্ণ করতে পারবো, আগে যে এসএসজিতে যুক্ত ছিলেন এই ব্যক্তিটা, সেই এসএসজি থেকে এই মেম্বারকে ডিলিট করতে হবে। সেখান থেকে ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে আপলোড করতে পারবো। আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করব সব বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই।